ইসলাম কচুরি পাড়ার মতো বেশি আসে নাই। এদেশে ইসলামের জন্য, ইসলামের গুড়ার মধ্যে মুসলমানের শাহাদাতের রক্ত গিয়েছে। যেই রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। ও মুহতারাম হাজিরিন, আমাদের মনে থাকতে হবে, আজকে ইসলাম নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে, আমাদের সমাজ থেকে ইসলাম চলে যাইতেছে। আমরা যদি ইসলামের জন্য রক্ত দিতাম, তাহলে তার জন্য আমাদের দিলের মধ্যে দরদ থাকতো, ঠিক কিনা বলুন? কাজে তোমরা যারা আজকে ক্ষমতার মস্তদে বসে আছো, মুসলমানদের উপর নির্যাতন করতেছো, বাংলাদেশ দখল করবা, বাংলাদেশ টুকরো করবা, অপেক্ষা করো, গজওয়াতুল হিন্দ হবে। আর ওই গজওয়ার মাধ্যমে তোমাদের ভারতকে টুকরো টুকরো করে দেওয়া হবে, তোমাদের মস্তদ থেকে টেনে শেষে নামানো হবে। তোমরা আর ক্ষমতার মস্তদে থাকতে পারবে না, ঠিক কিনা বলুন? ফ্রান্সের একজন ডাক্তার ছিলেন খ্রিস্টান। তো ওই ডাক্তার সাহেবের বাবা মারা গেছে। মারা যাওয়ার পরে রাতের বেলা এই বাবাকে নিয়ে পুরা রাত কাটিয়েছে। সকাল হয়েছে। সকাল হওয়ার পরে ঘরের যে সিকিউরিটি দারোয়ান আছে, সে এসে কলিং বেল টিপ দিছে। টিপ দিয়ে বলতেছে, গুড মর্নিং স্যার। আমাদের এদেশের কৃষ্টি কালচারও তাদের মতো। আমাদের সমাজের মধ্যে দেখবেন তথাকথিত কিছু মুসলিম শিক্ষাবিদ বুদ্ধিজীবী আছে, তারা বলে গুড নাইট, গুড মর্নিং, গুড আফটারনুন, এরকম বলে কি বলে না? তো এখন ওই খ্রিস্টানকে তার ঘরের যে সিকিউরিটি ছিল, সে বলতেছে গুড মর্নিং স্যার। তো ওনার মিজাজ খারাপ হয়ে গেছে যে আমার বাবা মারা গেছে, আর তুমি আমাকে সকালবেলা এসে বলতেছে গুড মর্নিং। গুড মর্নিং অর্থাৎ আপনার সকালটা ভালো হোক। আমার বাবা মারা গেছে, আমার জীবনে এর চেয়ে কষ্টের আর কি হতে পারে, আর তুমি আমাকে বলো গুড মর্নিং? চুপ, সব দিছে দমক, চলে গেছে। ঘর থেকে বের হয়েছে, গাড়িতে উঠবে, গাড়ির যে ড্রাইভার দরজা খুলে বলতেছে স্যার গুড মর্নিং। তো আরো মিজাজ খারাপ হয়ে গেছে। আর বলস কি তুই, আমার বাবা মারা গেছে, আমার জীবনে এর চেয়ে কষ্টের আর কি হতে পারে, আর তুই আমাকে বলস গুড মর্নিং? সব, গাড়িতে উঠবো না। দাঁড়িয়ে আছে। এর মাঝে একজন ট্যাক্সি ড্রাইভার ট্যাক্সি নিয়ে আসছে, ইশারা দিছে দাঁড়ানোর জন্য, দাঁড়াইছে। দাঁড়ানোর পরে তো ট্যাক্সি ড্রাইভার দরজা খুলবে, বলতেছে আসসালামু আলাইকুম। ও সরি স্যার, গুড মর্নিং। এখন ওই খ্রিস্টান ডাক্তার বলতেছে না না, সরি নয়। আচ্ছা তুমি বলো তো, সর্বপ্রথম আমাকে তুমি কি বললে? স্যার ভুল হয়ে গেছে, আমি বাংলাদেশে একজন মুসলমান। আমাদের মুসলমানের রেওয়াজ হলো, আমাদের মুসলমানের নিয়ম হলো, সর্বপ্রথম যার সাথে দেখা হবে আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। এটা নবীজির সুন্নত, এটা মুসলমানের রীতি। আমি ভুলে গেছিলাম যে আমি যে বাংলাদেশে নয়, আমি যে আজকে ফ্রান্সে আছি, এটা আমি ভুলে গেছিলাম, স্যার আমাকে মাফ করবেন। ডাক্তার সাহেব বলতেছে না, তুমি বলো যে তুমি যেই শব্দ উচ্চারণ করেছিলে এই শব্দের অর্থ কি? তখন বাংলাদেশি মুসলিম ট্যাক্সি ড্রাইভার বলতেছে স্যার এই শব্দের অর্থ হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক। ওই ডাক্তার বলতেছে আমি কোন ধর্মের অনুসারী হলাম, আমি কোন কৃষ্টি কালচারে বড় হলাম যে আজকে আমার বাবা মারা গেছে, আর আমাকে আমার দারোয়ান, আমাকে আমার ড্রাইভার বলতেছে গুড মর্নিং, আর একজন মুসলমান সে আমাকে বলতেছে তোমার উপর শান্তি বর্ষিত হোক। ও ট্যাক্সি ড্রাইভার, তুমি যেই ধর্মে দীক্ষিত হয়েছো, আমাকে ওই ধর্মের কালিমা পড়িও, আমাকে ওই ধর্মের দীক্ষিত করো, আমাকে মুসলমান বানিয়ে নাও। সকলে বলি আল্লাহু আকবার। সালাম তার এত বরকত। হাদিসে পাকের মধ্যে আসছে, আমি গত পরশুদিন সম্ভবত বাবু সালাম মুসলিম শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ডে বাবু সালাম পড়েছি। ওইখানে এই কথাটা লেখা আছে যে কোনো ব্যক্তি যদি নিজের ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে ঘরে প্রবেশ করে, তাহলে তিনার সাথে সাথে রহমতের দুইজন ফেরেশতা তিনার সাথে প্রবেশ করেন, এবং ঘরে ঢোকার সাথে সাথে যখন স্ত্রীকে সালাম দিবে তার পক্ষ থেকে স্ত্রীর উপর শান্তি বর্ষিত হোক, এই কথা বলল। রহমতের ফেরেশতারা সাথে সাথে বলতে থাকে আমিন আমিন, আল্লাহ কবুল করো। আমি দোয়া করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার পরিবারের জন্য আমার সাথে থাকা রহমতের ফেরেশতারা দোয়া করতেছে আমিন আমিন, আল্লাহ তুমি কবুল করো। আপনারা বলুন ওই দোয়া কি বৃথা যেতে পারে? ওই দোয়া বৃথা যেতে পারে না। আল্লাহ রসুল বলছেন কোনো ব্যক্তি যখন নিজের ঘরে প্রবেশ করে
আর সালাম ছাড়া প্রবেশ করে তখন তার সাথে শয়তান প্রবেশ করে। তার সাথে কে প্রবেশ করে? শয়তান প্রবেশ করে। শয়তান প্রবেশ করে কোন দিকে জানি চলে যায়, আমার কাজ জানি না। ওই মুসলিম শরীফের হাদিসের মধ্যে এটা পড়াইছি যে শয়তান প্রতিদিন এই সন্ধ্যাকালীন সময়ে পানির উপরে, আপনার সাগরের উপরে উলামা একরাম এখানে আছেন, তাদের সিংহাসন বসে। সিংহাসন বসার পরে সারাদিন শয়তানকে কোথায় কি শয়তানি করেছে এর রিপোর্ট জমা দিতে হয়। তো অমুকে বলে আমি এই খুন খারাপি করিয়েছি, অমুকে বলে ওকে আমি সিনেমা দেখাইছি, অমুকে বলে ওর ঘুষ খাওয়াইছি, অমুককে মিথ্যা কথা বলাইছি। শয়তানের যে বিগ বস, গডফাদার, মুখটা কালো করে বসে থাকে, না তোরা কি করছস, ওগুলোতে আমার খুশি নাই, সন্তুষ্টি নাই, ওগুলো ভালো লাগে না। তো দুইটা শয়তান ওই পিছনের দিকে বসে থাকে। ওরা আস্তে আস্তে আসে, বস আমরা তেমন কিছু করতে পারি নাই, মাত্র দুইটা কাজ করছি। আচ্ছা কি কাজ করছ তোরা? বলে একটা কাজ হলো, এক তালেবে এলেম মাদ্রাসায় যাইতেছিল, ও যেন মাদ্রাসায় যাইতে না পারে, ওরে একটা দুকা দিয়া একবার মাদ্রাসায় না যাইয়া আমি বাজারে পাঠিয়ে দিছি। ওই পুকুর পাড়ে বসে মোবাইল টিপতেছে, আজকের মাদ্রাসায় গেছে না। শয়তানের যে বিগ বস, বিগ ভাদার থাকে, বলে মারহাবা, ওয়েলকাম, আসো আসো, আমি তো তোমাকেই খুঁজতেছি, তোমার মতো শয়তানি আমার দরকার যে তালেবে এলেমদেরকে মাদ্রাসায় যাইতে দেয় না। আরেকজন পরে আসেন, এই তুই কি করছস? তো বলতেছে স্যার আমি তেমন কিছু করতে পারি নাই, হাটে বাজারে অনেক চেষ্টা করলাম কিন্তু কাউকে ধোঁকা দিতে পারি নাই, কিন্তু একটা কাজ করছি। কি কাজ করছস? বলে এক লোক ঘরে ঢুকছে কিন্তু সালাম দেয় নাই, সুযোগটা পাইছি, আমি তার সাথে তার ঘরে ঢুকে গেছি। হাদিসে পাকের মধ্যে আসছে যখন কোনো ব্যক্তি সালাম দিয়ে ঘরে ঢুকে তখন ঘরের ভিতর যদি শয়তান থাকে তাড়াতাড়ি পালা, এই ঘরে আর আমাদের জায়গা নেই। আর যদি সালাম ছাড়া ঢুকে, আগে যে শয়তান ছিল ওরাও থাকে, আরো কয়েকজন সাথে ঢুকে। তো ওই শয়তান বলতেছে যে স্যার ওই লোক সালাম দেয় নাই ঘরে ঢুকার সময়, আমি যে ঘরে আসছিলাম মজবুতির সাথে বসে রইলাম, একটু পরে দুইজনের মধ্যে আস্তে আস্তে করে এমন ঝগড়া লাগাইলাম, এক পর্যায়ে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা শরীয়তের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম হালাল, এরপরে আর কোনো হালাল নেই, এই নিকৃষ্টতম হালাল হইল তালাক। বলে এমন একটা ঝগড়া লাগাইলাম, ওই মিয়া বিবির মধ্যে তালাকের ব্যবস্থা করে দিলাম। শয়তানের বিগ বস যে আছে, ওয়েলকাম, মারহাবান, ধন্যবাদ, সুস্বাগতম, আমি তো তোর মতোই ইবলিস, একবারে অরিজিনাল শয়তান, তোর মতো শয়তানকেই খুঁজতেছি, তোকে ধন্যবাদ। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের পরিবারের কাছে যাওয়ার সময় আমরা সালাম দিয়ে ঢুকবো। আমাদের সমাজ থেকে, আমাদের পরিবার থেকে সালামের রেওয়াজ এটা উঠে গেছে, যে কারণে আজকে ছোট বড়কে শ্রদ্ধা করে না, বড় ছোটকে স্নেহ করে না, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত নেই, বাবা সন্তানের মধ্যে ভালোবাসা নেই, ঠিক কিনা বলুন? আজকে সালামের কথা যখন চলে আসলো আমাদের সমাজের মধ্যে, আগেকার একটা সময় ছিল স্যার আসতেছে, একজন মুরব্বী, বয়োজ্যেষ্ঠ মুরব্বী আসতেছে, এক যুবক সাইকেল নিয়ে আসতেছে, কমপক্ষে 10 হাত দূরে সাইকেল থেকে নেমে যাইতো, ঠিক কিনা বলুন? সাইকেল থেকে নেমে আদবের সাথে দাঁড়িয়ে থাকতো। মুরব্বী বা শিক্ষক তিনি যাইতেছেন, সুন্দর করে সালামু আলাইকুম সালামটা দিয়ে ভদ্রতার সাথে দাঁড়িয়ে থাকতো। মুরব্বী চলে যাওয়ার পরে সাইকেলের মধ্যে উঠে আবার চলে আসতো। এমন একটা পরিবেশ আমাদের সমাজে ছিল। আর এখানকার পরিবেশ হলো, মুরব্বী দাঁড়িয়ে আছে, টুনটুনি টুনটুনি ফু ফু বাজাইতে থাকবে, আর বলবে এই মিয়া চোখকে দেখেন না, আমি যে আসতেছি রাস্তায় দাঁড়ায় আছেন কেন, ঠিক কিনা বলুন? আজকে আমাদের সমাজ থেকে নবীজির সুন্নত উঠে গেছে, আর ইহুদি নাসারাদের সমস্ত কৃষ্টি কালচার আমাদের সমাজে চলে আসে, যে কারণে আমাদের সমাজ থেকে শান্তি দূর হয়ে গেছে, অশান্তি চারদিক থেকে চলে আসে, ঠিক কিনা বলুন? যাই হোক মুহতারাম হাজিরিন, কথাটা মনে হয়ে গেল মাঝখানে বলে নিলাম। আমি কোনো ভূমিকা ছাড়া আপনাদের সাথে কথা বলবো। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের সর্বপ্রথম সূরা হলো কোন সূরা? কোরআনে কারীমের সর্বপ্রথম সূরা, আপনারা যারা সামনে আছেন বলবেন, স্টেজে উলামা ইকরাম আছেন, তেনার আলহামদুলিল্লাহ বাবা ভালো জানেন, আপনারা বলুন তো কোরআনে কারীমের সর্বপ্রথম সূরা কোনটা? সূরা ফাতিহা। সর্বপ্রথম সূরা হলো সূরা ফাতিহা। মুহতারাম হাজিরিন, আমরা এই সূরা ফাতিহা নামাজের মধ্যে এমন কোন রাকাত নেই যে রাকাতের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ি না, ঠিক কিনা বলুন? সূরা ফাতিহা পড়ার পরে বলা হয় আমিন। হাদিসে পাকের মধ্যে আসছে, যেই ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়ে আর ইমাম সাহেব
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ার পরে ইমাম সাহেবের আমিন বলার সাথে সাথে মুক্তাদিরও আমিন বলতেছেন, ফেরেশতারও আমিন বলে আল্লাহ তাআলা তাদের দোয়াটাকে কবুল করে নেন, বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনার আমার অধপতনের যে কারণ, আমরা ইহুদি নাসারাদের পদাঙ্ক অনুসরণ করেছি, এটার সাথে সূরা ফাতিহার কি সম্পর্ক? কোরআনে কারীমের নির্যাস, কোরআনে কারীম যে 30 পারা কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই 30 পারার নির্যাস হলো সূরা ফাতিহা। 30 পারার নির্যাস হলো কি? সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার মধ্যে সর্বশেষ আয়াত হলো আল্লাহ তাআলা বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা আল্লাহর কাছে দোয়া করতেছে। আমি যদি পিছনে যাই তাহলে আমার মূল কথা বলতে পারবো না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বান্দা যখন নামাজের মধ্যে এই সূরা তেলাওয়াত করে, প্রতিটি আয়াত তেলাওয়াত করার পরে আল্লাহ তাআলা ওই আয়াতের উত্তর দেন। বিসমিল্লাহির রহমানির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন বান্দা বলে, তখন আল্লাহ তাআলা বলেন, হামিদানি রব্বি মাজ্জাদানি আবদি আর রহমান মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রতিটা আয়াত বান্দা পড়ে, আর আয়াতের পরে আল্লাহ তাআলা এক একটা উত্তর দিতে থাকেন। আল্লাহর এক বুজুর্গ একদিন নামাজে দাঁড়িয়েছেন, উনার নামাজ আর শেষ হয় না, তো পিছন থেকে মুসল্লিরা কাশতেছে। ওই যে মুসল্লি মনে করে শর্ট সময়, ইমাম সাহেব এই যে লম্বা কেরাত ধরছে, শেষ হচ্ছে না, এই জন্য মুসল্লি কাশতেছে। ইমাম সাহেব তো নামাজ শেষ করে না, লম্বা সময় লাগছে নামাজ শেষ করার পরে মুসল্লিরা জিজ্ঞেস করছে, হুজুর অন্যদিন যখন নামাজ পড়েন তখন তো বাস অল্প সময় নামাজ শেষ হয়ে যায়, আর আজকে এত লম্বা সময় এরপর আপনার নামাজ শেষ হলো না, কথা কারণটা কি একটু বলবেন? তখন ওই আল্লাহর ওলি বলতেছেন যে, দেখো ভাই, আমি যখন সূরা ফাতিহা নামাজে তেলাওয়াত করি, আমি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি, আমি পড়ার পরে অপেক্ষা করি কখন আমার রব বলবে যে আমার বান্দা আমার প্রশংসা করেছে, সুবহানাল্লাহ। আমি আর রহমানির রহিম পড়ি, আমার রব আমার কখন এই কথার উত্তর দিবে, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার কৃতজ্ঞ প্রশংসা করেছে, কৃতিত্ব বর্ণনা করেছে। বলে এক একটা আয়াত পড়ি, আমার রব আমার আয়াতের উত্তর দেন, এরপর আরেকটা আয়াত পড়ি। কিন্তু আজকে যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়লাম, আল্লাহ আমার উত্তর দিচ্ছে না। আমি অপেক্ষা করলাম যখন আমার রব আলহামদুলিল্লাহ পড়ার পরে আমার কথার উত্তর দিবে, এরপরে আর রহমানির রহিম পড়বো, আর রহমানির রহিম পড়ার পর অপেক্ষা করলাম আমার রব আমার কথার উত্তর দিবে, এরপরে মালিক ইয়াউমিদ্দিন পড়বো। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওই বুজুর্গ বলতেছেন যে এইভাবে আমি নামাজ পড়ি। তো এই সূরার মধ্যে কিছু অংশ বান্দার সাথে সম্পৃক্ত, কিছু আল্লাহর সাথে সম্পর্ক, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এখানে বান্দার আর রবের সাথে সম্পর্ক। আর এরপরেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা বান্দার হক। বান্দা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাকে তুমি সিরাতে মুস্তাকিম দেখাও, সঠিক পথ আমাকে দেখাও। সঠিক পথ কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ যেই পথের উপর তোমার নিয়ামত ছিল। এরপরে অংশ বলতেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমার আলোচনার বিষয় এর সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা বলেন, তুমি এই সূরা ফাতিহার সর্বশেষ যেই দুই শব্দের অর্থ হলো, হে আল্লাহ তুমি আমাকে মাগদুব আলাই, যার উপর তোমার ক্রোধ, যাদের উপর তুমি অসন্তুষ্ট, ওয়ালাদ-দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট, এই দুই পথে আমাকে পরিচালিত করিও না। খুব খেয়াল করে শুনবেন, আমরা নামাজের মধ্যে প্রতিদিন এই সূরা প্রতিটি রাকাতে পাঠ করি। যেই রাকাতের সর্বশেষ সূরা, সর্বশেষ 2 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দাকে শিখাচ্ছেন, এই বান্দা তুই প্রতিদিন আমার কাছে এই দোয়া কর, প্রতিদিন তুই আমার কাছে এই প্রার্থনা কর, হে আল্লাহ তুমি আমাকে মাগদুব আলাই, যাদের উপর তোমার ক্রোধ, যাদের উপর তুমি রাগান্বিত, ওয়ালাদ-দাল্লিন, এবং যাদের ব্যাপারে তুমি যাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছো, এদের পথে আমাকে পরিচালিত করিও না। মুফাসসিরিন ইকরাম এই সূরার ব্যাখ্যার মধ্যে বলেছেন, মাগদুবি আলাইহিম, যাদের উপর আল্লাহর ক্রোধ, এরা হলো ইহুদি সম্প্রদায়।
কারা? কথা বলুন, এরা কারা? ইহুদি সম্প্রদায়। ওয়ালা দলিন, এরা কারা? এরা হলো খ্রিস্টান সম্প্রদায়। এক হলো ইহুদি, আরেক হলো খ্রিস্টান। মুহতারাম হাজিরিন, আমার আলোচনার বিষয় হলো আজকে আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে প্রতিদিন প্রতি নামাজের প্রতি রাকাতের মধ্যে আল্লাহর কাছে তার থেকে আশ্রয় প্রার্থনা করতে বললেন যে আল্লাহ তুমি আমাদেরকে ইহুদি এবং নাসারাদের পথে পরিচালিত করিও না। কেন বললেন আল্লাহ রাব্বুল আলামিন? এই কথা বোঝার জন্য আমাদের আরেকটু পিছনে যেতে হবে। আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বলছেন, কিয়ামতের পূর্বে আমার এই উম্মতে মুহাম্মাদীর এমন একটা অবস্থা হবে যে আমার উম্মতে মুহাম্মাদীকে অমুসলিমরা তারা ভাগ বটোরা করে খাবে। তাসাতুন, ওই বলতেছেন যে একটা খানার পেয়ালার কথা বলা হয়েছে, একটা খানার প্লেটের কথা বলা হয়েছে। এটা দাওয়াত তাবলীগে গেলে দেখছেন না ইজতেমাই প্লেট আছে, যে ইজতেমাই প্লেটের মধ্যে 4-5 জন একসাথে বসে খানা খায়। আল্লাহ রাসূল বলছেন আমার শেষ জামানার উম্মতের অবস্থা এমন হবে যে আমার উম্মতকে ইহুদি নাসারারা ভাগ বটোরা করে খাবে। সাহাবা আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? ওই দিনকার আপনার উম্মত কি সংখ্যায় কম হবে, এই জন্য অমুসলিমরা ইহুদি নাসারারা উম্মতে মুহাম্মাদীকে ভাগ বটোরা করে খাবে? আল্লাহ রাসূল বললেন, না, গুসাউনকা গুসাইল খাইল। তারা বলতেছেন যে এরা সংখ্যায় কম হবে না, কিন্তু এরা হবে এতটাই দুর্বল, খড়কুটা যেরকম পানির মধ্যে ভেসে যায়, মুসলমান তার ইমানি হালত এমন দুর্বল হবে, এরা পানির মধ্যে ভেসে যাওয়ার মতো হবে। আল্লাহ রাসূলকে সাহাবায়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের এই অবস্থা হবে কেন? বলে তাদের মধ্যে ওয়াহান চলে আসার কারণে। ওয়াহান চলে আসার কারণে। সাহাবা আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি? আল্লাহ রাসূল বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, যে আমার শেষ জামানার উম্মতের মধ্যে দুনিয়ার ভালোবাসা আর মৃত্যুর প্রতি ঘৃণা চলে আসবে। দুনিয়ার ভালোবাসা আর মৃত্যুর প্রতি ঘৃণা চলে আসবে, যে কারণে তাদের মধ্যে দুর্বলতা চলে আসবে। যেই দুর্বলতার কারণে ইহুদি এবং নাসারারা আমার উম্মতকে ভাগ বটোয়ারা করে খাবে, বলবে তুমি এটা খাও, আমি এটা খাই, তুমি ওটা খাও, আর মুসলমান লাঞ্ছনার জিন্দেগি পালন করবে। বর্তমান প্রেক্ষাপটে এমন হচ্ছে কিনা বলুন? আমি যদি আপনাদেরকে একটু করে বলি, আপনারা আমার বয়সে অনেক মুরব্বী এখানে আছেন, আপনারা পত্রপত্রিকা মিডিয়া বর্তমানে এই যুগে সবকিছু দেখেন। ফিলিস্তিনের মধ্যে ইহুদিরা শত বছর ধরে ওই ইহুদিরা ফিলিস্তিনের উপর আক্রমণকে আসতেছে, ঠিক কিনা বলুন? আমি ওই কথায় পরে আসবো। ভাগ বটোয়ারা করে কিভাবে খাচ্ছে শুধু একটু দেখুন। ইহুদি সম্প্রদায় মাগদুব আলাই, ওই যে সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ছি না, মাগদুব আলাই, এই ইহুদি সম্প্রদায় অযৌক্তিকভাবে ফিলিস্তিনের মধ্যে বসতি স্থাপন করছে। আমার অনেক ছাত্র এখানে আছে, আমি শরহে বেকায়ার মাওলানা সাহেব আছেন, হুজুরা জানেন, শরহে বেকায় কোরআন তরজমা আছে একটা, আমি কোরআন তরজমা পড়াই। ওই কোরআন তরজমা পড়ানোর সময় যখন ওই ইহুদিদের কথা আসে, তখন আমি 3টা শব্দ এদের ব্যাপারে ব্যবহার করি। এরা ঘাওরা, এরা গুয়ার, এরা গার্তেরা। ইহুদি সম্প্রদায় এরা ঘাওরা, এরা গুয়ার, এরা গার্তেরা। কেন ঘাওরা, গুয়ার, গার্তেরা? সময় সুযোগ হলে শেষে বলবো। মুহতারাম হাজিরিন, এই ইহুদি সম্প্রদায় এরা ফিলিস্তিনকে খাচ্ছে, হিন্দু এরা কাশ্মীরকে খাচ্ছে, বৌদ্ধ এরা বার্মাকে খাচ্ছে। আপনারা দেখছেন না, বার্মা আরাকানের মধ্যে ওই বৌদ্ধ ধর্মের লোকেরা মুসলমানদের উপর অমানবিক নির্যাতন করেছে। এই জন্য লাখ লাখ রোহিঙ্গা মুহাজির তারা ওইদের নিজের বসত বিটা ছেড়ে টেকনাফের মধ্যে সেই মুহাজির জিন্দেগি যাপন করতেছে, ঠিক কিনা বলুন? ফিলিস্তিনের মধ্যে ইহুদির আক্রমণ করতেছে, আর আমাদের কাশ্মীরের মধ্যে যেখানে মুসলমান বসবাস করে ওই ভারতীয় দাদা বাবুরা, ওই মালাউনরা যুগ যুগ ধরে এদের উপর নির্যাতন করে আসতেছে, মুসলমান বোনকে ইজ্জত হরণ করতেছে, মুসলমানের সমস্ত অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করতেছে, ওই হিন্দু মালাউনরা খাচ্ছে। আর খ্রিস্টানরা আশপাশে ওই যে সোমালিয়ার মধ্যে, ইন্দোনেশিয়ার মধ্যে, আপনার দক্ষিণ আফ্রিকার বিভিন্ন মুসলিম কান্ট্রির মধ্যে খ্রিস্টানরা তারা উৎ পেতে বসে আছে আর তাদের উপর নির্যাতন করতেছে, ঠিক কিনা বলুন? আমরা যদি আন্তর্জাতিক পর্যায়কে ছেড়ে দেই, শুধু আমাদের বাংলাদেশের অবস্থা বলি, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে যখন এদেশের মধ্যে বিগত স্বৈর শাসকে এদেশের মানুষের অধিকার হরণ করেছে, মুসলমানদের উপর নির্যাতন করেছে, আলেমদেরকে জেলে পাঠিয়েছে, আলেমদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে। ওই স্বৈর শাসকের পতন হয়েছে,
আর আজকে আমাদের সমাজের অবস্থা হলো আমরা মুসলমান সামান্যতম একটা বিষয় নিয়ে নিজেদের মধ্যে মতপার্থক্যের মধ্যে এসে মারামারি আর কাটাকাটির মধ্যে লেগে গেছি। আর আমাদের দেশের মধ্যে ইহুদি নাসারারা তাদের সমস্ত এজেন্ডা বাস্তবায়ন করে এই বাংলাদেশ থেকে ইসলাম আর মুসলমানদেরকে একেবারে শেষ করে দেওয়ার জন্য দাপে দাপে তাদের মূল লক্ষ্য আর উদ্দেশ্যের দিকে এগুচ্ছে, ঠিক কিনা বলুন? কত কষ্ট আর কত দুঃখ, দাওয়াত তাবলীগের মেহনত, সামান্যতম একটা বিষয়, এই বিষয়টাকে নিয়ে এক ব্যক্তির অনুসরণের জন্য বিগত 18 ডিসেম্বরে আপনার 18 ডিসেম্বরে আপনার 5 জন মুসলমান ভাইকে তারা শহীদ করে দিল। কল্পনা করতে পারেন? এটা হলো ওই ভারতীয় দাদা বাবুরা, ওই এর ফলাফল। এদের ষড়যন্ত্র এখানে চলে আসছে। মুহতারাম হাজিরিন, এই বাংলাদেশে শুধু নয়, পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব, মুসলিম রাষ্ট্র পরস্পরের দ্বন্দ্ব, দুইটা কাজ এখানে। এক হলো ভারতীয় দালালেরা, আরেকটা হলো ইসরায়েল ইহুদি আরেকটা গোয়েন্দা সংস্থা আছে যা সারা বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা, যার নাম হলো মুসাদ এবং এদের ষড়যন্ত্রের কারণেই আজকে মুসলমানের মধ্যে এইভাবে মারামারি লেগে আছে, ঠিক কিনা বলুন? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা ভালো ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, সঠিক ধর্মের অনুসারী বানিয়েছে, সেটা হলো ইসলাম, ঠিক কিনা বলুন? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। যেই ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মকে খুঁজবে, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তার থেকে সেই ধর্মকে কবুল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠ উম্মতের জন্য শ্রেষ্ঠ নবীকে পাঠিয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম দিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য, এই উম্মতের জন্য ইসলাম ধর্মকে একমাত্র ধর্ম হিসেবে মনোনীত করেছেন, বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই ইসলাম ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমরা এমনিতে ইসলাম ধর্মকে পাই নাই। আজকে আমরা যে বলুন তো, আমরা যে মুসলমান হয়েছি, এই মুসলমান হওয়ার আগে আল্লাহ তাআলার কাছে কি আবদার করেছিলাম যে আল্লাহ তুমি আমাকে মুসলিম ধর্মে, মুসলিম পরিবারের জন্ম দাও? আল্লাহর কাছে দোয়া করেছিলাম? দোয়া করি নাই। আল্লাহ তাআলা বড় ইহসান করে আপনাকে আমাকে মুসলিম ধর্মে জন্ম দিয়েছে। ওই যে মনে করেন আমাদের এই ভারতবর্ষ 800 বছর মুসলমানরা শাসন করেছিল, এটা আপনারা জানেন না? 800 বছর মুসলমানরা শাসন করার পরে ব্রিটিশ বিনিয়ারা ব্যবসার নামে এই ভারতবর্ষে আসে, আর ভারতবর্ষ থেকে মুসলিম শাসকদেরকে সরিয়ে এদেশের মধ্যে তারা 250 বছর রাজত্ব করেছে, করে নাই? এরপরে 1947 সালে ভারত পাকিস্তান ভাগ হয়েছে, 1971 সালে পাকিস্তান বাংলাদেশ ভাগ হয়েছে। আপনি বলুন তো, এই যে ভারত উপমহাদেশ ব্রিটিশরা যখন শাসন করেছে, পুরা ভারত উপমহাদেশ, বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়া এক ছিল, ওই সময় আপনার আমার জন্ম কি ইন্ডিয়াতে হতে পারতো না? গুজরাটে হতে পারতো না? ওই যে আপনার সিকিমে হতে পারতো না? হায়দ্রাবাদে হতে পারতো না? যেখানে মুসলমানদেরকে প্রতিদিন কচুকাটা করা হয়, যেখানে মুসলমান তাদের ন্যায্য অধিকারের জন্য সব সময় লড়াই করতে হয়, যেখানে মুসলমান আজান দিতে পারে না, যেখানে মুসলমান আল্লাহ প্রদত্ত নিয়ামত বৈধ গরু জবাই করে খাইতে পারে না, আপনার আমার জন্ম তো ওইখানে হতে পারতো। কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে ওইখানে জন্ম দেন নাই, আমাদেরকে জন্ম দিয়েছেন একটি মুসলিম দেশের মধ্যে, মুসলিম পরিবারের মধ্যে। মুহতারাম হাজিরিন, আপনি আমি এই ইসলাম পাওয়ার জন্য কোনোদিন কোনো ত্যাগ স্বীকার করতে হয় নাই। আপনার আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরাতে হয় নাই, যে কারণে ইসলাম ধর্ম পাওয়ার পরেও ইসলাম ধর্মকে নিজেদের মধ্যে যে লালন করব, তাকে যে আমরা মহব্বত করব, তার শ্রেষ্ঠত্ব ধরে রাখবো, তাকে জমিনে টিকে রাখার জন্য সর্বোচ্চ পর্যায়ে আমরা ত্যাগ স্বীকার করব, তা আমরা করি না। কারণ হলো, মানুষের একটা নিয়ম হলো, যেই জিনিস অর্জনের ক্ষেত্রে কষ্ট হয় ওই জিনিসের একটা কদর থাকে, ঠিক কিনা বলুন? ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনাই। আব্দুল্লাহ যুল ওয়াজাদাইন, যার নাম ছিল আব্দুল উজ্জা, একজন আল্লাহ রসুলের জলিলুল কদর একজন সাহাবী ছিল, আল্লাহ রসুলের খুব প্রিয় একজন সাহাবী ছিল। প্রিয় হাজিরিন,
এই আব্দুল উজ্জা আল্লাহ রসুল মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে আসার পরে আপনার মক্কার মধ্যেই ছিলেন। তো তার চাচা ছিল আবু জাহেল। তো ওই চাচা আবু জাহেলের কাছে একদিন গেছে। তার চাচা আব্দুল উজ্জার সকল দেখাশোনা করত। যাইয়া জিজ্ঞেস করতেছে যে চাচা, আপনি যে মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা যে মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, তার ধর্মের ব্যাপারে আপনার কি ধারণা? আবু জেহেলকে আব্দুল উজ্জা এই কথা জিজ্ঞাসা করার সাথে সাথে আবু জেহেল বলে, আব্দুল উজ্জা, ঘটনা কি? মুহাম্মদের ধর্মের ব্যাপারে তোর কোনো দুর্বলতা আছে নাকি? তা আব্দুল উজ্জা বলল, চাচা যান, যদি থাকে খবরদার, যদি তুই মুহাম্মদের ধর্মে অনুসরী হস আর মুহাম্মদের ধর্মকে কবুল করস, পরিষ্কার করে জেনে রাখবে, তাহলে তোর সমস্ত সম্পত্তি থেকে আমি তোকে বঞ্চিত করব, এক সুতা সম্পত্তি আমি তোকে দেব না। এই কথা বলার সাথে সাথে আব্দুল উজ্জা বলল, চাচা যান, পরিষ্কার করে জেনে রাখুন, আমি আব্দুল উজ্জা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম কবুল করেছি। আপনি যদি আমার বাবার সমস্ত সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করুন, আমার একটু আসে যায় না, বলি আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আব্দুল উজ্জা এই কথা বলার পরে আবু জাহেল বলল, আব্দুল উজ্জা, তোর শরীরের মধ্যে যেই পোশাকগুলো আছে খুলে ফেল। আব্দুল উজ্জা একে একে তার শরীরের সমস্ত কাপড় চোপড় খুলে ফেললো। বলল, তোর পরনে যে নিচে সতর ঢাকার যে কাপড়টা, হয়তো বা লঙ্গি বা পায়জামা প্যান্ট এমন একটা কিছু ছিল, বলতেছে ওইটা খুলে ফেলতে হবে। আব্দুল উজ্জা বলল, চাচা যান, আমার তো লজ্জা বের হয়ে যাবে, আমি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, আমার লজ্জা কি করে ঢাকবো, আমি কি করে খুলবো? না, তুই মুহাম্মদের ধর্ম কবুল করেছস, অতএব তোকে একটা টুকরা কাপড় দেওয়া হবে না, তুই সবকিছু খুলে ফেল। আব্দুল উজ্জা আবু জাহেলকে সমস্ত কাপড় খুলে উলঙ্গ হয়ে একটা যুবক ছেলে তার মার ঘরে দরজা নক করেছে। তার মায়ের ঘরে দরজা নক করা মাত্রই মা দরজা খুলে দেখে তার যুবক তাগড়া ছেলে উলঙ্গ হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। মা বলতেছে, আব্দুল উজ্জা, তোর কি হয়েছে? তুই কি পাগল হয়ে গেছস নাকি এভাবে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছস? আব্দুল উজ্জা বলল, মা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম কবুল করেছি, বলি আল্লাহু আকবার। আমার চাচা যান আমার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, আমার শরীর যত পোশাক ছিল সমস্ত পোশাক খুলে নিয়েছে। মা, তুমি আমাকে এক টুকরা চট দাও, চট, সালার চটের ব্যবস্থা করো, আমি আমার লজ্জাস্থানকে ডাকবো, আমি আর এই মক্কায় থাকবো না। যার ধর্ম আমি কবুল করেছি, আমি তার ধর্মের কাছে, তার কাছে আমি চলে যাব, আমি আর মক্কায় থাকবো না, হিজরত করে মদিনায় চলে যাব। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আব্দুল উজ্জা লম্বা সময় হিজরত করে, এখন যারা হজ করতে গেছেন দেখছেন, মক্কা থেকে মদিনায় যাইতে নরমালি বাসের মধ্যে 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে। যখন বাসের গতি থাকে আপনার 200-250 কিলো বেগে যায়, 200-250 কিলো বেগে যেই গাড়িগুলো চলে 3 থেকে 3.5 ঘন্টা, কখনো 4 ঘন্টা লেগে যায় মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য। সেই আব্দুল উজ্জা একই ভাবে এভাবেই আপনার মক্কা থেকে মদিনা পর্যন্ত হেঁটে গিয়েছেন। আল্লাহ রসুল মসজিদে নববীতে শুয়ে আছিলেন, একেবারে ফজরের আগ মুহূর্তে কনকনে ঠান্ডা। মদিনার মধ্যে যখন শীত পড়ে প্রচন্ড ঠান্ডা হয়, মদিনাকে বলা হয় সোনার মদিনা, গরম এবং শীত সব অবস্থা ওইখানে একটা ভালো পরিবেশ থাকে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুল দরজা খুলে দেখলেন কনকনে ঠান্ডার মধ্যে হি হি করে খালি গায়ের মধ্যে একটা যুবক বসে আছে। আল্লাহ রসুল বললেন, এই যুবক তুমি কে? আব্দুল উজ্জা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম আব্দুল উজ্জা, কি করতেছো এখানে? পুরা ঘটনা খুলে বলল। আল্লাহ রসুল আব্দুল উজ্জাকে তিনার বুকের মধ্যে জড়িয়ে নিলেন আর আব্দুল উজ্জাকে বললেন, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আব্দুল উজ্জা নয়, তোমার নাম হলো আজ থেকে আব্দুল্লাহ যুল ওয়াজাদাইন। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই আব্দুল উজ্জা যখন কোরআনে কারীমের তেলাওয়াত করত, যারা হজ করতে গেছেন তারা দেখছেন আল্লাহ রসুলের রওজাটা যেই জায়গায়, ঠিক এর সামনাসামনি পিছনেই আমার ওইখানে দিক ঠিক থাকে না, কোনটা পশ্চিম কোনটা উত্তর দক্ষিণ, এটা আবার এলোমেলো ভাজে। তা আমি মনে করি যেই দিকে কেবলা আমরা দিকে ইমাম সাহেব দাঁড়িয়েছে ওটাকে পশ্চিম মনে হয়, মূলত এটা পশ্চিম না, ওটা হলো দক্ষিণ। তা যাই হোক, ঠিক এর পিছনের সাইডে ওই যে একটু দূরে মসজিদে সুফা, ওইখানে মসজিদে সুফা, যেখানে গরিব সাহাবীরা ওখানে কোরআনে কারীমের তেলাওয়াত করত। মুহতারাম হাজিরিন, আব্দুল উজ্জা ওই সুফার মধ্যে বসে জুড়ে জুড়ে কোরআনে কারীমের তেলাওয়াত করত। তো সাহাবা আজমাইন আল্লাহ রসুলের কাছে যাইয়া
অভিযোগ করলো, হুজুর আব্দুল উজ্জা এত জোরে কোরআন কারীমের তেলাওয়াত করে আমাদের খুব কষ্ট হয়, আপনি তাকে বলুন আস্তে পড়ার জন্য। আল্লাহ রসুল বললেন, ও সাহাবীরা, আব্দুল উজ্জা ইসলাম পাওয়ার জন্য যেই পরিমাণ ত্যাগ স্বীকার করেছে, জীবনের সবকিছু হারিয়েছে, সে যত জোরেই কোরআন কারীমের তেলাওয়াত করুক না কেন, তোমরা তাকে বাধা দিবা না। মুহতারাম হাজিরিন, আপনি বলুন আমি আপনি ইসলাম পাওয়ার জন্য কতটুকু কষ্ট করেছি জীবনে? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? না শুনে থাকলে কখন মামুনুল হক সাহেবের নাম তো শুনছেন। মামুনুল হক সাহেবকে কি বলা হয়? শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, এটা তো আপনারা শুনছেন। জিয়া সাহেব, ওই যে আজকে আপনাদের মাহফিলে যিনি সভাপতি ছিলেন আল্লামা মুশাররফ সাহেব হাফিজাহুল্লাহ, ওনার সাথে একটু কথা হয়েছে। আপনাদের এলাকার রত্ন, আপনাদের গর্ব, এমন একজন বুজুর্গ আল্লাহ ওয়ালা আপনাদের এলাকায় আছেন। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই তিনাকে খেলাফত দিয়েছিলেন। উনি এন্তেকালের পরে জিয়াউল হক সাহেব, জিয়া সাহেব তিনাকে খেলাফত দিয়েছিলেন। ওই জিয়া সাহেব না নাম জিয়াউদ্দিন সাহেব তিনাকে খেলাফত দিয়েছেন। উনার মাদ্রাসায় সম্ভবত 26 তারিখ না মাহফিল, না 14 তারিখ আল্লামা মামুনুল হক সাহেব আসবে। মামুনুল হক সাহেবের যিনি বাবা, সেগুলো হচ্ছে আল্লামা আজিজুল হক সাহেব। উনিও অনেকবার নাকি এই মাদ্রাসায় আসছেন, ফতোয়া বুখারী করছেন। আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য হয়েছে, আমি একেবারে শাইখুল হাদিস হুজুরের সামনে বসে বুখারী শরীফ পড়ছি। আমি হুজুরের পায়ের কাছে বসে বুখারী আউয়াল পড়ছি। মুহতারাম হাজিরিন, আপনাদের কষ্ট হচ্ছে কি? আমি কথাটা মনে হয়ে গেল, শাইখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি বাড়ি থেকে যখন আসতেন, আমি ওনার পাশে যা দাঁড়ায় থাকতাম। হুজুরে এই ডান হাতের মধ্যে এইভাবে লাঠিটা নিতেন, বাম হাতে আমার কাঁধের উপর হাত রাখতেন। আমি ডান হাত দিয়া হুজুরের কোমরটাকে জড়ায় ধরতাম। যারা দেখছেন হুজুরকে, হুজুরে পাঞ্জাবির নিচে তেমন গেঞ্জি পরতেন না, সাদা সাদা ধবধবে সুতি পাঞ্জাবি পরতেন, পায়জামা যে পরতেন ওই পাঞ্জাবির উপর দিয়া পায়জামাতে গিরো দিয়া রাখছে, এটা দেখা যাইত। একেবারে সাদা সিধা। আল্লাহ ওয়ালারা তো আমগর মতে তো ফুসফাস করতেন না, তারা একেবারে সহজ সরল সাদা সিধে জিন্দেগি কাটাইতেন। তো শাইখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইকে আমি জড়াইয়া ধরতাম। হুজুর এইভাবে সিঁড়িবে রাহমানিয়া মাদ্রাসার দুতলার মধ্যে হলো অফিসের মধ্যে যায় বসতেন। শাইখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাই তিনি বলতেন, আমরা এই দেশের মধ্যে ইসলাম যে পেয়েছি, ইসলাম কচুরি পাড়ার মতো বেশি আসে নাই। এদেশে ইসলামের জন্য, ইসলামের গুড়ার মধ্যে মুসলমানের শাহাদাতের রক্ত গিয়েছে, যেই রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। ও মুহতারাম হাজিরিন, আমাদের মনে থাকতে হবে, আজকে ইসলাম নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে, আমাদের সমাজ থেকে ইসলাম চলে যাইতেছে। আমরা যদি ইসলামের জন্য রক্ত দিতাম, তাহলে তার জন্য আমাদের দিলের মধ্যে দরদ থাকতো, ঠিক কিনা বলুন? মুহতারাম হাজিরিন, আজকে ইহুদি এবং নাসারারা তারা তাদের ধর্মকে প্রচার করার জন্য, আমাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য সমস্ত ধরনের কৌশল পাকাপুক্ত করেছে। আর আমরা আছি নিজের মধ্যে মারামারি, কাটাকাটি, হানানি নিয়ে, স্বাভাবিক ছোটখাটো দ্বন্দ্ব নিয়ে, ঠিক কিনা বলুন? মুহতারাম হাজিরিন, আজকে ইহুদি নাসারাদের যে চক্রান্ত হলো, ইহুদি নাসারাদের সর্বপ্রথম টার্গেট হলো মুসলিম কোন রাষ্ট্র থাকুক আমরা চাই না। খুব ভালো করে শুনবেন, ইহুদি এবং নাসারারা আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, দুনিয়ার মাঝে যত কাফের রাষ্ট্র আছে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, যত অমুসলিম আছে, যখন কোনো মুসলমানের বিরুদ্ধে যায় তখন সবাই এক হয়ে যায়, সবাই এক হয়ে যায়। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, মুসলিম শাসকরা কখনো তাদের মধ্যে ঐক্য আনে না। মুসলিম শাসকরা কখনো তাদের মধ্যে ঐক্য আসে না। আল্লাহর কসম খেয়ে বলতে পারি, আল্লাহর কসম খেয়ে বলতে পারি, আজকে যেই কয়টা মুসলিম শাসক আছে পৃথিবীর মধ্যে, শুধু এই মুসলিম শাসকগুলো তাদের মধ্যে যদি ঐক্য নিয়ে আসে, পৃথিবীর সমস্ত তাগুতি শক্তি, পৃথিবীর সমস্ত কাফের বেদিন মুশরিকরা মুসলমানের পায়ের নিচে আসতে বাধ্য হয়ে যাবে। কেন জানেন? কেন জানেন? মুসলমান শক্তিশালী অস্ত্র আছে তার জন্য নয়। আল্লাহ তাআলা মুসলমানের কাছে এমন খনিজ সম্পদ, এমন পদার্থ দিয়ে রেখেছেন, মুসলমান যদি ইহুদি নাসারাদেরকে ওই খনিজ সম্পদ আর পদার্থ না দেয়, তাহলে ওই ইহুদি ইসরায়েলিরা বিমান দিয়ে ফিলিস্তিনের উপর আক্রমণ করার সুযোগ পাবে না। যারা আজকে ওই সিরিয়ার মধ্যে আক্রমণ করতেছে, বিমান চালিয়ে আক্রমণ করার সুযোগ পাবে না। ফিলিস্তিনের উপর, কাশ্মীরের উপর আক্রমণ করতেছে, ওরা ওই সুযোগ পাবে না। ওই সম্পদ, ওই নিয়ামত আল্লাহ তাআলা মুসলমানের মধ্যে দিয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আফসোসের বিষয় হলো জানেন, আজকে মুসলমানের মধ্যে সে ঐক্য নেই। তেল যে সম্পদ, বিমান,
অর্থাৎ এটাকে বলা হয় স্বর্ণ, তেলকে এটাকে স্বর্ণ বলা হয়েছে। এই তেলের যে খনিজ সম্পদ আল্লাহ তাআলা পুরাটাই মুসলমান রাষ্ট্রের মধ্যে দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনার সৌদি আরব, শুধু একটা সৌদি আরব, আসলে আপনাদেরকে কোনটা রেখে কোনটা বলবো কলিজা ফেটে যায় জানেন। সৌদি আরব হলো আমাদের প্রাণের শহর, ঠিক কিনা বলুন? সৌদি আরব আমাদের মণিকুটাই, আমাদের অন্তরের, আমার দেশ বাংলাদেশ থেকেও আমরা বেশি ভালোবাসি সৌদি আরবকে, ঠিক কিনা বলুন? কারণ হলো ওইখানে হলো কাবা, ওইখানে কোরআনে কারীম নাজিল হয়েছে, ওইখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক মসজিদে নববী আছে। কিন্তু আজকে সেই সৌদি আরব পথভ্রষ্ট হয়ে গেছে। আপনারা শুনছেন না, সৌদি আরবের মধ্যে যেখানে কোনো নাচ গানের ব্যবস্থা ছিল না, 100-র উপর সিনেমা হল বানাইছে। সৌদি আরবের মধ্যে নারীদের জন্য হিজাব ছাড়া, পর্দা ছাড়া বের হওয়ার কোনো সুযোগ ছিল না। নারীরা পর্দা ছাড়া তো বের হচ্ছেই, এরা ফুটবল খেলতেছে, এরা ক্রিকেট খেলতেছে, এরা গান বাজনা করতেছে, যাত্রা হইতেছে, যেমন খুশি কি হলিডে পালন করতেছে। আরো এরকম খ্রিস্টানদের কত ধরনের অমুসলিমদের কৃষ্টি কালচার তারা বাস্তবায়ন করতেছে। যে আমরা কাদেরকে নিয়ে গর্ব করব? আমাদের এদেশের মধ্যে যেভাবে এই গত স্বৈর শাসক হাজার হাজার আলেমকে বিনা দোষে আইনা ঘরের মধ্যে বন্দী করে রেখেছিল, এর চেয়ে আরো কঠিন অবস্থা সৌদি আরব যাচ্ছে। এই যে মোহাম্মদ বিন সালমান, এ আরেক নব্য ফেরাউন, সে হাজার হাজার আলেমকে সৌদি আরবের, উসমান আল উসাইমিন একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিল, সে শুধু একটার মধ্যে বলছিল সৌদি আরবের মধ্যে এটা ইসলামী একটা রাষ্ট্র, পবিত্র জায়গা, এখানে নারীদেরকে ড্রাইভিং করার অনুমতি দেওয়াটা ঠিক হয়নি। সে টকশুর মধ্যে বলছে, আর টকশু থেকে বের হওয়ার সাথে সাথে গুম হয়ে গেছে। গত ওই পরশুদিন বলছে বাংলাদেশ থেকে যেরকম স্বৈর শাসক মানুষের উপর জুলুম নির্যাতন করার কারণে লেজ গুটে পালাতে হয়েছে, সিরিয়া থেকে যেরকম ভাবে বাশার আল আসাদ মানুষের উপর নির্যাতন করার জন্য লেজ গুটে পালাতে হয়েছে, খুব বেশি দিন বাকি নাই সৌদি আরব থেকেও মোহাম্মদ বিন সালমান উলামায়ে কেরামের উপর জুলুম করার কারণে লেজ গুটে পালাতে হবে। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম এই কথা, ওলা মুসলমানের মধ্যে যদি আজকে ঐক্য থাকতো, আপনার মুসলমান শুধু একটা জায়গায় যদি কন্ট্রোল করে যে আমরা কোনো অমুসলিমকে তেল দিব না, আমরা কোনো অমুসলিমকে তেল দিব না, সারা পৃথিবীর মধ্যে যেই যেই জায়গার মধ্যে ইহুদি নাসারারা মুসলমানদের উপর আক্রমণ করতেছে, আর একদিন আক্রমণ করার ক্ষমতা তাদের মধ্যে থাকবে না। মুসলমানের কাছে পা ধরতে হবে, তোমাদের পা ধরছি, তোমরা আমাকে সুযোগ দাও, আমরা তোমাদের সাথে চলতে চাই, আমরা আর কারো উপর আক্রমণ করব না, আমাদের এদেশের স্বাভাবিক জীবন যাপনের জন্য আমাদেরকে তেল ভিক্ষা দাও, মুসলমানের পায়ে ধরতে বাধ্য হবে। যাই হোক মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত বিশ্বের কাফেররা এক মুসলমানের বিরুদ্ধে যখনই আসবে অটোমেটিক এক হয়ে যাবে। এদের মূল টার্গেট কি জানেন? প্রথম টার্গেট হলো তুমি যে কোনো অবস্থাতে হোক মুসলিম কোন শাসক ক্ষমতায় থাকুক এটা দিবা না। মুসলিম ক্ষমতায় থাকবে, মুসলমান রাষ্ট্র পরিচালনা করবে না, বন্ধ করে দাও। যদি মুসলিম শাসক ক্ষমতায় থাকুক এটা বন্ধ করতে না পারো, তাহলে তোমরা কি করবে? মুসলিম শাসকরা যেই দেশের শাসন ব্যবস্থার মধ্যে থাকে তাদের মধ্যে একটা সবসময় গন্ডগোল লাগায় রাখবা, গণতন্ত্রের নামে একটা দুইটা দল বানায় দিবা, আর এরা পরস্পরের মধ্যে মারামারি কাটাকাটি করবে যেন মুসলমান স্থির হয়ে দাঁড়াতে না পারে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো মুসলমানের কৃষ্টি কালচারের মধ্যে তোমরা ইহুদি নাসারা আমাদের অমুসলিমদের সমস্ত কৃষ্টি কালচার তাদের মধ্যে ঢুকিয়ে দিবা, 3 নাম্বার। 4র্থ নাম্বার হলো মুসলমানদেরকে ধর্মান্ত করার জন্য, মুসলমানদেরকে তাদের ধর্ম থেকে সরিয়ে দেওয়ার জন্য অপসংস্কৃতি, অর্থনৈতিক লুপ, কৌশল, এগুলোর মাধ্যমে তোমরা তাদের উপর আক্রমণ চালাও। মুহতারাম হাজিরিন, আজকের এই অবস্থাগুলো আমাদের সমাজে চলতেছে কিনা বলুন? আমাদের সমাজের অবস্থা কি? ইহুদি নাসারারা তাদের সেই চক্রান্তের মাধ্যমে আজকে আমাদের সমাজের মধ্যে তাদের সব কৌশল প্রয়োগ করেছে। একেবারে মাঠ পর্যায়ে যেই কৌশলগুলো, সেই কৌশলগুলোর মধ্যে হলো আমাদের সমাজের মধ্যে ব্রাক, এরপরে এই আশা, কারিতাস, আর কি কি আছে আপনার? হ্যাঁ জি, গরু বাংলা, জি, ওয়ার্ল্ড ভিশন, যাই হোক এরকম বহু এনজিও আছে যেগুলো প্রত্যন্ত অঞ্চলে মুসলমানদেরকে আপনার ছলে বলে কৌশলে তাদের ইমানকে হরণ করে নিচ্ছে। মুসলমান প্রিয় হাজিরিন,
আমাদের মুসলমান কোনো সংস্থা যদি আপনার অমুসলিম নয়, শুধু মুসলমানকে তার ইমানের মধ্যে টিকে রাখার জন্য প্রত্যন্ত অঞ্চলে কাজ করে, আমাদের এদেশের কিছু হলুদ মিডিয়া আছে আর হলুদ সাংবাদিক আছে, যেরকম প্রথম আলো, ডেইলি স্টার, এদের মতো যে সাংবাদিকরা আছে, এরা ফলাও করে প্রচার করে মুসলমান জঙ্গি তৎপরতা চালাচ্ছে। আর যখন ইহুদি নাসারারা প্রত্যন্ত অঞ্চলে তাদের মিশন বাস্তবায়ন করতেছে, তখন তারা বলে এটা সেবামূলক কাজ করতেছে। ঠিক কিনা বলুন মুহতারাম হাজিরিন? আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আজকে ইহুদি নাসারারা মুসলমানদেরকে কয়েকটা কৌশলে দাওয়াত দেয়। মুসলমানের দাওয়াত দেয় শুধু মুখে, আর ইহুদি নাসারারা তারা মুখে দাওয়াত দেয় না। সর্বপ্রথম আপনার কাছে আসবে নেক্সট সুরতে ধোঁকা দেওয়ার জন্য, আইসা আপনার শিক্ষা ব্যবস্থা আপনাকে সহযোগিতা করবে। ইহুদি এবং নাসারারা, খ্রিস্টানরা আপনার প্রত্যন্ত অঞ্চলে, এই যে আপনারা একেবারে প্রত্যন্ত অঞ্চলে আছেন, ভারতের বর্ডারের কাছাকাছি আছেন, দরিদ্র সীমার নিচে বসবাস করতেছে অনেক মানুষ, ওই সমস্ত এলাকায় আসে। সর্বপ্রথম ইহুদিরা বলবে আপনাদের এলাকায় একটা শিক্ষা প্রতিষ্ঠান করতে চাই, আপনাদের যে ছেলেগুলো লেখাপড়ার ব্যবস্থা পাচ্ছে না, আমরা তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করব, উচ্চ শিক্ষার ব্যবস্থা করব। এই একটা ব্যবস্থা শিক্ষার নামে আমাদের মাঝে ঢুকতেছে। ঠিক কিনা বলুন? আমাদের সমাজে আছে না নেই বলুন মুহতারাম হাজিরিন? প্রথম হলো তারা শিক্ষা নিয়ে আসে, এরপরে আসে চিকিৎসা। সর্বপ্রথম তারা বলে আমি আপনার সন্তানকে শিক্ষার ব্যবস্থা করব। 2 নাম্বার যেই কৌশলটা নিয়ে আসে সেটা হলো চিকিৎসা। বলে আপনাদের সমাজে আমি একটা ভালো হাসপাতাল করতে চাই, আপনাদের এখানে ক্যান্সার রোগের চিকিৎসা হবে, ডায়াবেটিসের চিকিৎসা হবে, প্যারালাইসিসের চিকিৎসা হবে, মার যখন সন্তান প্রসব করার সময় হয় উন্নত মানের সিজারের ব্যবস্থা হবে, বিনামূল্যে ওষুধের ব্যবস্থা করব, আমরা দাতব্য প্রতিষ্ঠান হিসাবে আসছি। এই বলে একটা হাসপাতাল করে আর মুসলমানের জন্য চিকিৎসার ব্যবস্থা করে। ঠিক কিনা বলুন মুহতারাম হাজিরিন? সর্বপ্রথম হলো শিক্ষা, 2 নম্বর হলো চিকিৎসা, 3য় নম্বরে তারা এসে বলে আপনাদের জন্য কিছু কর্মসংস্থান করতে চাই। ইহুদি এবং নাসারারা এসে বলে আপনাদের কিছু কর্মসংস্থান করতে চাই। এই যে আপনার ছেলেটা বেকার, আপনি বেকার সময় পার করতেছেন, কুটির শিল্প অথবা করব, গরু বাছুর কিনে দিব অথবা ক্যাশ দিব, আপনারা ব্যবসা বাণিজ্য করবেন, অথবা আমরা একটা খামার বানাইতেছি, এখানে আপনি কাজ করবেন। অর্থাৎ আপনার জন্য জীবন চলার জন্য জীবিকা উপার্জন করতে পারেন, এর জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা করব। মুহতারাম হাজিরিন, ইহুদি নাসারারা যখন এই কথা বলে আমাদের সামনে আসে, তখন আমরা সহজে এটাকে গ্রহণ করি। আর এটা তো ভালো দিক, উনি আমার শিক্ষার ব্যবস্থা করতেছে, উনি আমার চিকিৎসার ব্যবস্থা করতেছে, উনি আমাকে কর্মসংস্থানের ব্যবস্থা করতেছে। এবং এক পর্যায়ে বলে কি আপনাদেরকে কিছু ঋণ দিব, আপনাদেরকে সুদবিহীন, তারা বলে আপনাদেরকে কিছু ঋণের ব্যবস্থা করে দিব, টাকা ধার দিব, যার মধ্যে আপনারা ব্যবসা বাণিজ্য করে চলবেন। এই অবস্থাটা আমাদের সমাজে আছে না নেই মুহতারাম হাজিরিন? আজকে প্রত্যন্ত অঞ্চলগুলোর মধ্যে যেই এলাকার মানুষ দরিদ্র, ওই এলাকাগুলোকে টার্গেট করে আজকে ইহুদি নাসারারা আমাদের শিক্ষা, চিকিৎসা, কুটির শিল্প, কর্মসংস্থান আর ঋণ দেওয়ার মাধ্যমে আজকে হাজার হাজার আমাদের মুসলমানদেরকে তারা ধর্মান্তর করে ইহুদি আর খ্রিস্টান বানাচ্ছে। ঠিক কিনা বলুন? আমাদের কাছে ওই জরিপ আছে, চিটাগাংয়ের মধ্যে এক পাহাড়ের মধ্যে মুসলমান বসবাস করে, খ্রিস্টানরা তারা ওই আমেরিকার মধ্যে বসে মিটিং করে। বাংলাদেশের চিটাগাংয়ের মধ্যে পাহাড়ের মধ্যে যে মুসলমানরা বসবাস করে, এদেরকে ওইখানে মশা কামড়া, খুব দয়াদার, মুসলমানের জন্য কত দরদ, তাদের কলিজার মধ্যে দরদ উতলায়া পড়ে। তারা বলে হায় হায়, ওই পাহাড়ের মধ্যে মুসলমানদেরকে মশা কামড়ায়, পাহাড়ের মধ্যে আর মুসলমান থাকা লাগবে না, তাদেরকে নিচে একটা ভালো ব্যবস্থা করে দেই। ভালো ব্যবস্থা করে দেই মাইনে এর অর্থ হলো পাহাড় থেকে মুসলমানদেরকে সরাতে পারলেই খ্রিস্টানরা পুরা পাহাড়কে দখল করে নিবে। হায় হায়, কোন কথা মনে পড়ে, ওই যে কিছুদিন আগে রঞ্জন ঘোষ, ওই যে রিপাবলিকান ভারতীয় একটা টিভি চ্যানেলের সাংবাদিক, দেখছেন না, ব্যাঙ্গের মতো ফালফারে, কি যেন নাম, মক্করঞ্জন ঘোষ, ব্যাঙ্গের মতো ফালফারে আশা বলে কি বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না, এই চিটাগাং চলে যাচ্ছে, ফেনী চলে যাচ্ছে, ত্রিপুরা বাংলাদেশ ইন্ডিয়াতে চলে আসতেছে, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ তোর বাপের আয়সা দেখ, বাংলাদেশ তোর বাপের আয়সা দেখ, আমরা প্রস্তুত আছি, তোদের দাদাগিরি আর মানবো না। স্বৈর শাসক তোরা যাদেরকে ক্ষমতায় বসিয়ে এদেশের মধ্যে মানুষের অধিকারকে হরণ করেছিলে, ওই স্বৈর শাসককে এদেশের ছাত্ররা কুত্তার
কুত্তার মতো পিটিয়ে এদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আর তোদের দাদাগিরি বাংলাদেশের উপর চলবে না, ঠিক কিনা বলুন? মুহতারাম হাজিরিন, ওরা বলে চিটাগাংয়ের শহরটা পাহাড়টা তাদেরকে দিয়ে দেওয়ার জন্য। আমরা বলবো চিটাগাংয়ের পাহাড় তো দিমত দূরের কথা। ওই যে আমি রাজনীতি করি না, তারপরে বলি বিএনপির একজন স্বরাষ্ট্র মন্ত্রী ছিল লুৎফুজ্জামান বাবর। লুৎফুজ্জামান বাবর চিনেন না আপনারা? নাম শুনছেন না? হ্যাঁ হ্যাঁ, উনি কিন্তু বের হয়ে আসতেছে না, বের হয়ে গেছে। আমরা বলি অনেক সময় ওরে খালি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বটা দাও, তাহলে ওই যে সেভেন সিস্টার, ওই যে ভারতের সেভেন সিস্টার, এটাকে খণ্ড খণ্ড করে দিবে। বাংলাদেশের উপরে ভারতের চোখ তুলে তারা দূরের কথা, বাংলাদেশের কাছে হাত জুড়ে ক্ষমা চাইতে বাধ্য হবে, ঠিক কিনা বলুন? আমরা ভারতের দাদাগিরি মানি না। যাই হোক, ওইদিকে পরে আসবো। যেটা বলতেছিলাম, চিটাগাংয়ের মধ্যে ওরা ওদের মিশনকে বাস্তবায়ন করতেছে যে তারা শুধু খ্রিস্টানরা বসবাস করবে, মুসলমান চলে যাবে। এই যে কুড়িগ্রামের মধ্যে আপনার শত শত মুসলমানদেরকে তারা ছলে বলে কৌশলে ধর্মান্তরিত করে খ্রিস্টান বানাচ্ছে, ইহুদি বানাচ্ছে, বৌদ্ধ বানাচ্ছে, হিন্দু বানাচ্ছে। ওরা আজকে আমাদের এরকম একটার পর একটা মুসলমানদের উপর আক্রমণ করে যাইতেছে। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন আমাদের এই দুনিয়ার জিন্দিগিটা স্থায়ী জিন্দিগি নয়, এটা হলো ক্ষণস্থায়ী জিন্দিগি। আমি চিকিৎসা বিভিন্ন মরে যাব, এরপরে খ্রিস্টানদের ইহুদিদের চিকিৎসা নেব না। আমি মূর্খ থাকবো, এরপরে খ্রিস্টান ইহুদিদের স্কুলে পড়বো না। আমি না খেয়ে মারা যাব, এরপরে ইহুদি নাসাদের কাছ থেকে ঋণ নেব না, টাকা ধার নিয়ে আমার সংসার চালাবো না, ঠিক কিনা বলুন? মুহতারাম হাজিরিন, আসুন আমরা ওদের এই কৃষ্টি কালচার থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসি। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ দাদা বাবুরা আমাদের উপর চোখ রাঙ্গায়। তারা কি বলে? মুসলমান এদেশের মধ্যে হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতন করতেছে, হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতন করতেছে। এই কথার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ এখন একটা তালেবান রাষ্ট্র হয়ে গেছে। ভয় পাইছেন আপনারা? তালেবান রাষ্ট্র বলছি, এই কথা ভয় পাইছেন আপনারা? আমি এই কথা কেন বলছি জানেন? আমাদের এই পৃথিবীর মধ্যে বর্তমানে তালেবানরা একটা রাষ্ট্রকে শাসন করতেছে। কোন রাষ্ট্র এটা? আফগানিস্তান। কোন দেশ? আফগানিস্তান। যেই আফগানিস্তান এই মাত্র কয়েক বছরের মধ্যে সারা বিশ্বের মধ্যে তাদের ডলারের দাম, তাদের মুদ্রার মান পৃথিবীর সমস্ত মুদ্রার উপরে চলে গেছে, বলে সুবহানাল্লাহ। তারা এমনভাবে উন্নতি করতেছে, তারা তাদের দেশের মধ্যে আপনার গাঞ্জা, নেশা জাতীয় আফিম এগুলি চাষাবাদ হইতো, তারা সমস্ত চাষাবাদকে বন্ধ করে আপনার এখন আঙ্গুরের, আনারের বিভিন্ন ধরনের ভালো এরকম চাষাবাদ করতেছে। দেশ থেকে দুর্নীতিকে সরিয়ে দিয়েছে, আর এখন তারা বিশ্বের উন্নয়নের রোল মডেল হয়ে গেছে। ওই রাষ্ট্রটার নাম হলো তালেবান রাষ্ট্র। এদেরকে তালেবান কেন বলা হয়? এই আফগানিস্তানটাকে দখল করে সর্বপ্রথম ব্রিটিশরা আফগানিস্তানের উপর আক্রমণ করেছিল। তালেবানরা ব্রিটিশদেরকে কুত্তার মতো পিটিয়ে ব্রিটিশদেরকে সরিয়েছে। এই রাশিয়ারা ওই তালেবানদের উপর আক্রমণ করেছিল। ওই আফগানিস্তানের তালেবানরা রাশিয়া পরাশক্তি ছিল, এদেরকে টুকটু টুকটু করে দিয়েছে। এই আমেরিকা, আপনার ডোনাল্ড ট্রাম্প, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা, জো বাইডেন সহ সমস্ত আমেরিকার রাষ্ট্রপতিরা আফগানিস্তানের উপর আক্রমণ করেছিল। ওই তালেবানের সামনে টিকতে পারে নাই, এরা পিছু হটতে বাধ্য হয়েছে। মুহতারাম হাজিরিন, যেই আফগানিস্তানকে তালেবানরা রাষ্ট্র বানিয়েছে, উন্নয়নের রোল মডেল হয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে এখন ওই তালেবান রাষ্ট্র হয়ে গেছে। কিভাবে? আপনারা অনেকে এখানে শিক্ষিত আছেন, আচ্ছা বলেন তো, যে যারা স্কুল কলেজে লেখাপড়া করে এদেরকে কি বলে? বলেন না, এদেরকে কি বলে? ছাত্র বলে। এদেরকে কি বলে? ছাত্র। আচ্ছা, ছাত্র এটা হলো বাংলা শব্দ। ইংরেজিতে ছাত্রদেরকে কি বলে? স্টুডেন্ট বলে। এই যে উনি আছেন মাদ্রাসায় পড়েন, আপনাদের ইমাম সাহেব, তিনি বলতে পারবেন এই ছাত্র, যেটা বাংলাতে ছাত্র, ইংরেজিতে স্টুডেন্ট, আরবিতে তাদেরকে কি বলে? তালেবান বলে। আরবিতে কি বলে? তালেবান বলে। ওই যে আপনারা কন্যা মাদ্রাসার তালেবে এলেম, আপনারা এই কথা বলেন না? বলে এই ছাত্ররা তো এই তালেব ইলম মনে হচ্ছে মাদ্রাসার ছাত্র। মুহতারাম হাজিরিন, আপনারা বলুন তো, এদেশের মধ্যে বিগত 15 বছর ধরে এই স্বৈর শাসক মানুষের উপর জুলুম নির্যাতন করতেছিল,
কত নির্যাতন করতেছিল, এগুলো তো আপনারা শুনেন, কিন্তু বললে মনটা একটু শান্তি পায়। এই জন্য মাঝে মাঝে বলি, না হয় আর বলতে মন চাই না। এই স্বৈর শাসক কি পরিমাণ জুলুম করেছিল, এই স্বৈর শাসকের জুলুমের সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছিল এদেশের উলামা একরাম, ঠিক কিনা বলুন? উলামা একরামদেরকে বিনা অপরাধে তারা জেলখানায় নিয়ে গেছে। অর্থাৎ গত স্বৈর শাসক যখনই দেখছে কেউ তাদের ক্ষমতার কাঁটা হতে পারে, ক্ষমতার প্রতিবন্ধক হতে পারে, কোনো অন্যায় লাগে নাই, বিনা অন্যায় বিনা অপরাধে তাদেরকে জেলখানায় বন্দি করে রেখেছে, ঠিক কিনা বলুন? এদেশের মধ্যে আমার বড় কষ্ট হয়, এই যে মাঝে মাঝে এখন দেখি আমাদের এদেশের সন্ত্রাসীদের গডফাদার যারা ছিল, যারা এদেশের লক্ষ লক্ষ টাকা এদেশ থেকে পাচার করে সুইজারল্যান্ডের মধ্যে সুইস ব্যাংকে জমা করছে। মুহতারাম হাজিরিন, আসলে কথায় কথায় চলে আসে, আপনারা একটা তথ্য শুনে রাখুন। বিগত কিছুদিন আগে করোনা গেছে না, যেই করোনার কারণে সারা পৃথিবীতে অর্থনৈতিক অবস্থা একবারে স্থির হয়ে গেছিল, মানুষের কঠিন অবস্থা হয়েছিল না? ঘর থেকে বের হতে পারে না, ব্যবসা বাণিজ্য করতে পারে না, চাকরি করতে পারে না। ওই করোনার বছর সুইজারল্যান্ডের সুইস ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি অর্থ পাচার করে জমা করছিল এই বাংলাদেশের এমপি, মন্ত্রী, সচিব, আমলা, রাজনৈতিক নেতারা। সুইস ব্যাংকের মধ্যে সারা পৃথিবী যখন অর্থনৈতিক স্থির হয়ে দাঁড়িয়েছিল, তখন বাংলাদেশের এমপি, মন্ত্রী, সচিব, আমলা, রাজনৈতিক নেতারা সবচেয়ে বেশি অর্থ এদেশ থেকে পাচার করে সুইস ব্যাংকে জমা করছিল। এরা সন্ত্রাসীর গডফাদার, এরা মানুষকে, যুবকদের হাতে অস্ত্র তুলে দিয়েছে, যেখানে স্কুল কলেজের ছেলের হাতে থাকবে বই, খাতা আর কলম, আর এরা এদের হাতে অস্ত্র তুলে দিয়ে আপনার আমার সোনার ছেলেকে তারা সন্ত্রাসী বানিয়েছে, ঠিক কিনা বলুন? এরা এদেশ থেকে অর্থ পাচার করে বিদেশের মধ্যে বেগমপনা বানিয়েছে, এরা আমাদের এদেশের ব্যাংকে লুট করেছে, অর্থনৈতিক অবস্থা দূর করে দিয়েছে। অনেকেই বলে এরা পদ্মা সেতু বানিয়েছে, এরা বানিয়েছে উড়াল সড়ক বানিয়েছে, ওরা এরকম ভাবে বিভিন্ন ব্রিজ কালভার্ট বানিয়েছে। মুহতারাম হাজিরিন, পরিষ্কার করে জেনে রাখবেন, এরা যেই পরিমাণ এদেশের উন্নয়ন করেছে, এর চেয়ে শতভাগ বেশি এদেশের অর্থ উন্নয়নের নামে লুটপাট করে বিদেশে জমিয়েছে। এরা শুধু আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করে নাই, এরা আমাদেরকে ভারতের দাস বানিয়ে রেখেছিল। আর এরা যখন দেখি কুডের মধ্যে, জেলখানায়, ওই গারতে আদালতে নিয়ে যাইতেছে, হাত তুলে আবার সালাম দেয়, আবার হাসি মারে, তখন ধিক্কার জানায় নিজেদেরকে। এদেশের মধ্যে আলেম উলামাদেরকে যখন বিনা অপরাধে জেলখানায় বন্দি করা হতো, আর এদেরকে কুটের মধ্যে তোলা হইতো, হেলমেট পরানো হইতো, বুলেট প্রুফ জ্যাকেট পরানো হইতো, হাতের মধ্যে বেড়ি পরানো হইতো, পায়ের মধ্যে ডেন্ডে বাড়ি পরানো হইতো, দাগি সন্ত্রাসী খুনি আসামির মতো তাদেরকে ওই কুটের মধ্যে উপস্থিত করা হইতো। আর বর্তমান সময়কার ওই সমস্ত সন্ত্রাসের গডফাদাররা, তাদের হাতের মধ্যে হ্যান্ডকাপ নেই, শরীরের মধ্যে বুলেট প্রুফ জ্যাকেট নেই, মাথার মধ্যে হেলমেট নেই, তখন ধিক্কার জানায় আজকেরই আদালতকে, ঠিক কিনা বলুন? ওই দেখছেন না, পরিমণি একটা ঘরের মধ্যে মদ পাওয়া গেছে, সমস্ত মিডিয়াগুলো প্রচার করছে পরিমণির ঘরের মধ্যে মদের অভাব নাই। এই বেশ্যা জেলখানার মধ্যে গেছে, তার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগে না, তার মধ্যে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগে না। এই যে এডিসি হারুনের নাম শুনছেন না? আল্লাহ তাআলা, আরে কোন দিকে যাব, আল্লাহ তাআলার একটা নিজাম কি জানেন? খুব ভালো করে মনে রাখবেন, দুই জায়গার অপরাধীকে আল্লাহ তাআলা কখনো ছাড়েন না। এক, যে মানুষের উপর জুলুম করে, যে মানুষের উপর জুলুম করে আল্লাহ তাআলা তাকে ছাড়েন না। দুই, যে আলেম উলামাদের সাথে বেয়াদবি করে, আলেম উলামাদের সাথে যারা বেয়াদবি করে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে শায়েস্তা করে ছাড়েন। ব্রিটিশ বিরোধীর সময় হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এক সিপাহ সালার মুজাহিদ ছিলেন। তিনি সিলেটের মধ্যে আসছিলেন বক্তৃতা দেওয়ার জন্য, ব্রিটিশদের বিরুদ্ধে বক্তৃতা দিতেছেন। এমন সময় ব্রিটিশদের এক দালাল একটা পচা ডিম হুসেন আহমদ মাদানীর শরীরের মধ্যে মারছে। ওনার শরীরে পড়ে নাই, সামনে পড়ছে। ওর টার্গেট ছিল, আমি পচা ডিমটা যখন হুসেন আহমদ মাদানীর শরীরে মারবো, হুসেন আহমদ মাদানীর মিজাজ নষ্ট হয়ে যাবে। এখন যে ব্রিটিশদের বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছে, আর বক্তৃতা দিতে পারবে না, একটা পচা ডিম নিক্ষেপ করছে। হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তাৎক্ষণিক বললেন, তোমরা এই যুবকটাকে আমার পক্ষ থেকে 2টা চটকানা দিয়ে দাও। এখন ওই এলাকার প্রভাবশালী ছিল, কেউ তাকে চটকানা দিবে এই সাহস পায় না। তখন ওই যুবকটা আস্তে আস্তে হেঁটে হেঁটে
ওই মাহফিলের প্যান্ডেলকে অতিক্রম করে সামান্য একটু সামনে গেছে। সামনে যাওয়ার সাথে সাথে থর থর করে কেঁপে জমিনে পড়ে গেছে। ওই মুহূর্তে তার মৃত্যু হয়েছে। হুসাইন আহমদ মাদানী বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আমি আলেমকে আল্লাহ তাআলা বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। আল্লাহর বন্ধুর সাথে, আলেমের সাথে কেউ যদি বেয়াদবি করে আল্লাহ তাআলা এটা সহ্য করেন না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, আল্লাহ ঘোষণা করেছেন আমার বন্ধুদের সাথে যারা বেয়াদবি করবে আমি আল্লাহ তাআলা এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সাথে সাথে ওই যুবক পরে মারা গেছে। মুহতারাম হাজিরিন, এই যে হারুন, 3 ইঞ্চি হারুন বলতে হয়। ওই যে এক মাইয়া সাংবাদিকদের সামনে বলে গেছে, বলে হারুন মাত্র 3 ইঞ্চিওয়ালা, অর্থাৎ তার ইজ্জত আবরু আর মানুষের মধ্যে গোপন থাকে নাই, বেইজ্জতির চরম পর্যায়ের মধ্যে চলে গেছে। এই হারুন যখন আল্লামা মামুনুল হক সাহেবকে জামিয়া রহমানিয়া থেকে গ্রেফতার করে আনে, গ্রেফতার করে আনার পরে সে সাংবাদিকদেরকে ফোন করে, তার বসদেরকে ফোন দিয়ে বলে যে আমি তো মামুনুল হককে গ্রেফতার করে নিয়ে আসছি, এখন কোন মামলায় গ্রেফতার দেখাবো? চিন্তা করেন, ওই ব্যক্তি যার কোনো দোষ নাই তাকে গ্রেফতার করে আনছে, যার প্রমাণ তার কোনো মামলা নাই তার বিরুদ্ধে, গ্রেফতার করে আনার পরে সে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞেস করে কোন মামলায় তাকে গ্রেফতার করে দেখাবো, কোন মামলা তার মধ্যে বিরুদ্ধে করব। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সহ্য করে নাই, সহ্য করছে, এদের প্রতাপ করে সহ্য করছে। মামুনুল হক সাহেবের বিরুদ্ধে কি মামলা দিছিল জানেন? অনেক মামলা দিয়েছিল, একটা মামলা উনি কার মানি ব্যাগ চুরি করছে। আচ্ছা বলুন, এটা কোনো পাগলে বিশ্বাস করবে কথা? মামুনুল হক সাহেব হলেন একজন জমিদারের ছেলে। যখন মানুষ আপনার কোন দিকে যাবো, শেখুল হাদিস আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই পুরান ঢাকার বাসিন্দা। যখন ঢাকার ভিতরে কোনো তেলের পাম্প নাই, তখন শেখুল হাদিস রহমতুল্লাহ আলাই সর্বপ্রথম ঢাকার মধ্যে তেলের পাম্প বানাইছেন। তেলের পাম্প বানাইলে কি 200-400 টাকায় হয়ে যায়? মামুনুল হক জমিদারের ছেলে, ওনাদের লাইব্রেরি আছে, পুরান ঢাকায় বাসা আছে, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক, আর উনি গেছেন মানি ব্যাগ চুরি করার জন্য। এটা কি কেউ বিশ্বাস করবে? মুহতারাম হাজিরিন, ওদের মূল টার্গেট ছিল উলামা ইকরামদেরকে হেয় প্রতিপন্ন করে জনগণ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করা, উলামা ইকরামের প্রতি জনগণের ঘৃণা জন্মানো। আপনারা বলুন, আজকের এই বাংলাদেশের মধ্যে উলামা ইকরামের প্রতি মানুষের ভালোবাসা বেড়েছে না কমেছে? হ্যাঁ, জনগণের সাথে আরো সম্পৃক্ত বাড়িয়েছে। আল্লামা মামুনুল হক সাহেব ওই এমন এক ব্যক্তি হয়ে গেছেন যার নামের উপর লক্ষ লক্ষ মানুষ শুধু ওনাকে দেখার জন্য জমায়েত হয়ে যায়, ঠিক কিনা বলুন? মুহতারাম হাজিরিন, তোমাদের সেই ষড়যন্ত্র তোমরা সফল হতে পারো নাই। আমি বলতেছিলাম এই বাংলাদেশে তালেবান রাষ্ট্র হয়ে গেছে। আজকের এই জালেম স্বৈর শাসক অত্যাচারী লুটেরা খুনিরাদেরকে যারা তাড়িয়েছে, এরাই হলো আমাদের এদেশের সন্তান, এরাই হলো ছাত্র, এরাই হলো স্টুডেন্ট, এরাই হলো তালেবান, ঠিক কিনা বলুন? এই ছাত্রদের সামনে ওরা দাঁড়াতে পারে নাই, ওরা পালাতে বাধ্য হয়েছে। পালানোর পরে ওই দাদা বাবুরা আমাদের পিছনে লেলিয়ে দিয়েছে ইসকন নামে একটা সংগঠনকে। আপনারা শুনছেন না? ইসকন নামের একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, এদের সমন্বয়ে একটা সংগঠন, যে সংগঠনের নাম হলো ইসকন। চিন্ময় কুমার দাস, তারা একে প্রভুও ডাকে, তারা একে প্রভু চিন্ময় কুমারও বলে, তাই না? আরে দুঃখ লাগে, তোমরা যাকে প্রভু বলো সে নিজেকেই নিজে রক্ষা করতে পারে না, সে তোমাদেরকে কি করে রক্ষা করবে, ঠিক কিনা বলুন? ওই চিন্ময় কুমার দাসকে গ্রেফতার করেছে। কেন গ্রেফতার করেছে? সে এদেশের রাষ্ট্রদ্রোহী কাজ করেছে, রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছে। রাষ্ট্রের বিরুদ্ধে কি কাজ করেছে? তারা চিটাগাঙে লালদিঘি ময়দানের মধ্যে গেরুয়া বাহিনী, যেই গেরুয়া বাহিনী ওই যে ভারতের ইন্ডিয়ার গুজরাটের মধ্যে মুসলমানদেরকে কচুকাটা করেছিল, যেই গেরুয়া বাহিনী আমাদের বোন মুস্কানের পর্দা খুলে নিতে চেয়েছিল, যেই গেরুয়া বাহিনী মুসলমানের সন্তানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করে, যেই গেরুয়া বাহিনী মুসলমানের সন্তান গরুর গোশত খাওয়ার কারণে পিটিয়ে হত্যা করে, ওই গেরুয়া বাহিনীর পতাকা বাংলাদেশের পতাকার উপরে তুলেছিল। স্বাভাবিক দেশের নিয়ম হলো কোন দেশের মধ্যে অন্য দেশের পতাকা তুলতে হলে ওই দেশের পতাকা থাকবে উপরে, অন্য দেশের পতাকা থাকবে নিচে। আমাদের এই দেশে দেখবেন ক্রিকেট খেলা হয়, যুবকরা জানে ক্রিকেট খেলা হলে ত্রিদেশীয় সিরিজ হয়। কথার কথা বলি, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত খেলতেছে,
বাংলাদেশের পতাকাটা থাকবে সবার উপরে, আর ওই দুই দেশের পতাকা থাকবে নিচে। ওই ইসকন চিন্ময় কুমার দাস কত বড় রাষ্ট্রদ্রোহী কাজ করেছে, বাংলাদেশের পতাকার উপরে তাদের গেরুয়া বাহিনী ওই হিন্দুস্তান হিন্দুয়ানা পতাকা উপরে তুলে দিয়েছে। তারা এই কথা মেসেজ দিতে যাচ্ছে যে এদেশের মধ্যে এখন হিন্দুয়ানা সংস্কৃতি চলবে, এদেশ আমাদের দখলে চলে আসবে। যে কারণে বাংলাদেশের পতাকা নিচে দিলাম আর গেরুয়া বাহিনীর ওই লাল পতাকা আমি উপরে দিয়ে দিলাম। এই রাষ্ট্রদ্রোহী কাজ করার কারণে এর বিরুদ্ধে একজন মানুষ দেশপ্রেমিক মামলা করেছে। ওই মামলায় তাকে সরকার গ্রেফতার করেছে, এখনো তার বিরুদ্ধে কোনো রায় হয় নাই। তদন্ত হবে, অপরাধী হলে আইন মতে তার বিচার হবে। শুধু এই পর্যায়ে পৌঁছে গেছে। আর এটাকে পুঁজি করে ওই গেরুয়া বাহিনী ইসকনের সদস্যরা আমাদের এদেশের মধ্যে একজন আইনজীবীকে আদালত চত্বরের মধ্যে হত্যা করতে পারে, তাহলে বলুন তাদের সাহস কোন পর্যায়ে গিয়েছে? এইটুকু যদি ক্ষান্ত থাকতো, এরপরে আমাদের এদেশের মধ্যে হিন্দুরা থাকে জামাই আদরে, ঠিক কিনা বলুন? ওরা আমাদের একজন আইনজীবীকে, মুসলমান একজন আইনজীবীকে শহীদ করে দিয়েছে, কিন্তু মুসলমান কোনো মন্দিরে আঘাত করে নাই, মুসলমান কোনো হিন্দুর ঘরবাড়ি জ্বালিয়ে দেয় নাই, মুসলমান কোনো হিন্দুর অধিকারকে হরণ করে নেয় নাই। এরপরেও এদেশের বিরুদ্ধে তারা প্রপাগান্ডা চালাচ্ছে। বাংলাদেশের মধ্যে হিন্দুরা সংখ্যালঘু, তারা নির্যাতনের শিকার হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, অসত্য, ঠিক কিনা বলুন? আজকে ভারতীয় দাদা বাবুরা আমাদেরকে সবক দেয় যে আমাদের এদেশের মধ্যে হিন্দুরা সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছে। মুহতারাম হাজিরিন, ভারতের মধ্যে হিন্দুরা হলো 22 থেকে 25, মুসলমান ভারতের মধ্যে মুসলমান বসবাস করে 22 থেকে 25%। ওই দেশের মধ্যে মুসলমান সরকারি চাকরি পায় 1% এরকম। খুব ভালো করে মনে রাখবেন, ভারতের মধ্যে মুসলমান কয় পার্সেন্ট বললাম? 22 থেকে 25%। আর ওই দেশের মধ্যে সরকারি চাকরি পায় মুসলমানের সন্তানেরা 1% এরকম। আর বাংলাদেশের মধ্যে মাত্র 6% হিন্দু না, আর তারা এদেশের মধ্যে 30-35% তারা সরকারি চাকরির মধ্যে পায়। তাহলে বলো নির্যাতন শিকার কারা? শুধু এরকম আপনারা জানবেন, এই যে অনেকজন আছে ওই যে বিভিন্ন মেল ফ্যাক্টরিতে চাকরি করেন, গাজীপুরে স্কয়ার মাস্টার বাড়িতে আপনারা দেখবেন বিভিন্ন মেল ফ্যাক্টরি কারখানার মধ্যে এজিএম, জিএম, এমডি 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা বেতন দিয়ে চাকরি করতেছে। সব ভারতের মালাউন, সব ভারতের মালাউন এরা চাকরি করতেছে। শুধু কি এখানেই ক্ষান্ত, আমাদের পুলিশ প্রশাসনের মধ্যে এরকম ভাবে শত শত হাজার হাজার পুলিশ তারা নিয়োগ করেছে যেটা ভারতীয় সব। ওই যে দেখছেন না 5 আগস্টের পরে সন্ধ্যাকালীন সময়ে আপনার ওই যে তাড়াতাড়ি খালি ব্যাগ নিয়ে বিমানবন্দরে গেছে আর দৌড়ে বিমানের মধ্যে পালিয়েছে, এরা সবগুলো ভারতীয় বাহিনী ছিল। আমাদের যে মাওনা চৌরাস্তার মধ্যে 7 জুন ওই সন্ধ্যাকালীন সময়ে হাসিনা পালিয়েছিল। 2:30টার সময় সন্ধ্যা মাগরিবের নামাজের পরে আমরা নামাজে দাঁড়াইছি, হেলিকপ্টার খালি ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। আমার মেয়েকে বিয়ে দিয়েছি মাওনা চৌরাস্তা, আমার মেয়ে ফোন করছে, আব্বা আমাদের বাসার ছাদের মধ্যে 4 দিক থেকে হেলিকপ্টার ঘুরে। আমরা খবর নিয়ে জানলাম ভারতীয় বাহিনী ওরা আসছিল হাসিনাকে রক্ষা করার জন্য, সম্ভবত আপনাদের এলাকা ময়মনসিংহেই গেছে। যাওয়ার পরে ওই আমাদের মাওনা চৌরাস্তার যেই সমস্ত জনগণ আছেন এদেরকে চিনে ফেলছে। এরা উর্দুতে কথা বলে, এরা বাংলাদেশি না, এদেরকে আটকে ফেলছে। এরা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করছে, আমরা তো জনগণের হাতে ধরা পড়ে গেছি, আমাদেরকে তোমরা রক্ষা করো। হেলিকপ্টার আইছে এদেরকে উদ্ধার করার জন্য, কিন্তু নামার কোনো জায়গা পাইছে না। শেষ পর্যন্ত এরা ফায়ার করছে, 7 জনকে ওখানে শহীদ করে দিছে। কাপড় চোপড় খুলে, আন্ডা প্যান্ট পরে, শর্ট প্যান্ট পরে, গলিগালা দিয়ে তারা একভাবে কোনো না কোনোভাবে ঢাকায় পার হয়েছে। ওই ভারতীয়রা এভাবে এদেশের উপর আক্রমণ করতে চেয়েছিল। ওরা আমাদেরকে মানবতার কথা বলে, দুঃখ লাগে, ওরা আমাদেরকে মানবতার কথা বলে। ওই দেশের মধ্যে মুসলমান যুবকদেরকে ওরা পিটিয়ে হত্যা করতেছে, জয় শ্রীরাম বলতে বাধ্য করতেছে। ওরা আমাদেরকে মানবতার কথা বলে। ওরা বাবরি মসজিদকে ভেঙে ওইখানে রাম মন্দির বানিয়েছে, বাবরি মসজিদ ভেঙেছে, যুদ্ধারে মসজিদ ভেঙেছে, তাকওয়া মসজিদ ভেঙেছে, জ্ঞানপাপী মসজিদ ভেঙেছে। এরকম 12টা ঐতিহাসিক মসজিদ তারা ভেঙে দিয়ে ওইখানে তারা মন্দির বানিয়েছে। আর তারা আমাদেরকে মানবতার কথা বলে, তারা বলে এদেশের মধ্যে হিন্দুরা নির্যাতনের শিকার আছে। আরে ওরা সত্য কথা কি করে বলবে? ওরা তো গরুর মুত খায়, ওরা তো গরুর মুত খায়, এরা তো ভালোটা খাই না। ওদের থেকে আমরা ভালোটা আশা করতে পারি কি করে? মুসলমান শেষ পর্যন্ত আজমির শরীফ আছে না, শুনছেন না? আজমির শরীফ
খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনার মাজার যেখানে আছেন আজমির শরীফ, গত কিছুদিন আগে এক মালাওয়ান ফুটে মামলা করেছে আজমির শরীফের নিচে মন্দির আছে, অতএব আজমির শরীফকে সরায়া ওইখানে তাদের মন্দির বানাবে, বললেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন তো, এটা অর্থ হলো মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করা যায়, কিভাবে তাদের উপর আঘাত করা যায়, এটাই হলো তাদের মূল টার্গেট। মুহতারাম হাজিরিন, তোমরা ভারতের মধ্যে জায়গার অভাব আছে, কত জায়গা পড়ে রয়েছে, হাজার হাজার একর জমি। আমি আপনার কলকাতা থেকে হাওড়া রেল স্টেশন থেকে বাগনান যেতে হলে প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে। ওই যে মেট্রো রেলের মাধ্যমে গেলে কলকাতা হাওড়া রেল স্টেশন থেকে বাগনান, একেবারে পশ্চিমবঙ্গের শেষ মাথায় বাগনান যেতে হলে 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে। হাজার হাজার একর জমি খালি পড়ে আছে, এগুলো দেখে আসলাম। তোমরা মন্দির বানাইবা, তোমরা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আছো, তাহলে খালি জায়গার মধ্যে মন্দির বানাও। মুসলমানের মসজিদ ভেঙে তোমাদের মন্দির বানাতে হবে কেন? মূল টার্গেট হলো মুসলমানদেরকে নির্যাতন করা, মুসলমানকে ধর্মীয়ভাবে আঘাত করা, আর কোনো কিছু নয়, ঠিক কিনা বলুন? মুহতারাম হাজিরিন, তোমরা আমাদেরকে ধর্ম নিরপেক্ষতার কথা শোনাতে এসো না। শেষ কথা হলো এই, আজকে অমুসলিমরা, হিন্দুরা তোমরা আমাদের বাংলাদেশকে দখল করবা, এটা শুধু তোমাদের স্বপ্ন থেকে যাবে, এটা কোনোদিনও বাস্তবায়ন হবে না। মুহতারাম হাজিরিন, এই যে কিছুদিন আগে সিরিয়া আবু মোহাম্মদ জুলানির নেতৃত্বে যে সিরিয়া বিজয় হলো, আমি শেষ করে দিচ্ছি, দোয়া করে দিব, আপনার হয়তো বা কষ্ট হচ্ছে। এই যে সিরিয়া বিজয় হলো আবু মোহাম্মদ জুলানির নেতৃত্বে, আমেরিকা $1 কোটি, কত টাকা হবে আল্লাহই জানে, $1 কোটি ঘোষণা করেছিল যে আবু মোহাম্মদ জুলানির মাথাটা এনে দিতে পারবে তাকে $1 কোটি পুরস্কার করা হবে। সেই জুলানির নেতৃত্বে বাশার আল আসাদ দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এখন ওই যার কেল্লা আনার জন্য তারা পুরস্কার ঘোষণা করেছিল, তার সাথেই তাদের বসে দেন দরবার করা লাগতেছে, মিটিং করা লাগতেছে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, সুখবর হলো যেই সিরিয়া বিজয় হয়েছে, এটাকে ইসলামের ইতিহাসে বলা হয় শাম। ইসলামের ইতিহাসে এটা কি বলা হয়? শাম। মুসলমানের কাছে 3টা পবিত্র জায়গা, এক মক্কা, আরেক মদিনা, আরেকটা হলো শাম। কারণ এই শাম দেশের সাথে মুসলমানের অনেক ইতিহাস জড়িত আছে। নাম্বার 1, ওইখানে বাইতুল মুকাদ্দাস মসজিদ আছে। নাম্বার 2, যেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমাদের নবীকে মেরাজের রাত্রে হিজরত করিয়ে ওইখানে নিয়ে সমস্ত ইমামদেরকে একত্রিত করে আমাদের নবীকে ইমামুল আম্বিয়া, সকল নবীদের ইমাম বানিয়েছেন। বলি সুবহানাল্লাহ। বলতেছেন এটা ওই পবিত্র জায়গা, যেই জায়গার মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করবেন। বলে আল্লাহু আকবার। যেইখান থেকে, যেই সিরিয়া থেকে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, এসে ওই যে হিন্দু ও ইহুদি, ওই গাওরা গুয়ার গার্তারা ইহুদিরা যেই ফিলিস্তিনের মধ্যে নির্যাতন করতেছে, এদেরকে কচুকাটা করবেন এবং পৃথিবীর মধ্যে কোনো ইহুদি বেঁচে থাকবে এটার সুযোগ থাকবে না। ইহুদির এমন নির্মম অবস্থা হবে, মুসলমানের হাত থেকে বাঁচার জন্য ইহুদিরা গাছের আড়ালে লুকাবে, গাছের আড়ালে লুকাবে। আল্লাহ তাআলা গাছের জবান খুলে দিবে, গাছ মুসলমান সন্তানকে ডেকে বলবে, হে মুসলমান ভাই, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, একে তুমি হত্যা করো, একে তুমি হত্যা করো। বলুন, যদি গাছ এভাবে ইহুদির তথ্য মুসলমানের কাছে দেয়, তাহলে কোন ইহুদি রক্ষা পাবে? ওই সময়কার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ইহুদিদেরকে শেষ করবেন। সর্বশেষ সুখবর হলো আমাদের জন্য, ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে গাজওয়ায়ে হিন্দ হবে, গাজওয়াতুল হিন্দ যাকে বলা হয়, ওই গাজওয়াতুল হিন্দ হবে। যেই গাজওয়াতুল হিন্দের সুসংবাদ দিয়ে গেছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেছেন? আমি কথা বলে শেষ করে দিব। কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, বদরের যুদ্ধে আমার সাহাবীরা শাহাদত বরণ করে বদরের যুদ্ধে শরীক হয়ে তারা যেই পরিমাণ নেকের মালিক হয়েছিল, সওয়াবের মালিক হয়েছিল, যারা শেষ জামানায় গাজওয়াতুল হিন্দ হবে আর ওই যুদ্ধের মধ্যে, ওই জিহাদের মধ্যে শরীক হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বদরের যুদ্ধে শরীক হওয়ার মতো সওয়াব দান করবেন। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সেই গাজওয়াতুল হিন্দ হবে,
এবং গজওয়াতুল হিন্দের সুসংবাদ দিয়ে গেছেন আল্লাহ রসুল। ওই গজওয়াতুল হিন্দের মধ্যে অনেক মুসলমান মারা যাবে, কিন্তু সর্বশেষ বিজয় হবে মুসলমানের। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল এই কথা বলে গেছেন, ওই যে মুসলমান গজওয়াতুল হিন্দ হবে, হিন্দুস্তান মালাউনের বিরুদ্ধে যুদ্ধ হবে, ওই জেহাদের মাধ্যমে হিন্দুস্তানকে বিজয় করার পরে হিন্দুস্তানের মধ্যে ওই ইন্ডিয়ার ক্ষমতার মসনদে যারা বসে থাকবে, এদের গলার মধ্যে শিকল লাগাবে, এদের গলার মধ্যে শিকল লাগাবে, শিকল লাগিয়ে ছাগলের মতো টেনে শেষরিয়ে এদের মস্তক থেকে নামাবে। আল্লাহু আকবার। আপনারা দেখছেন না, আমাদের এদেশের মধ্যেও বিগত স্বৈর শাসক তার বাপের নামে 400 কোটি টাকা খরচ করে মূর্তি বানাইছেন না? দেখছেন না আপনারা অবস্থা কি হয়েছে? 2:30টার সময় এদেশ থেকে পালাইছে, আর সন্ধ্যার আগেই তার যেই সমস্ত ভাস্কর্যের নামে যে মূর্তিগুলো বানিয়েছিল সবগুলো মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে। যেই মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণেই হাসিনা এই মামুনুল হক সাহেবের উপর খেপেছিল যে হ্যাঁ আমার বাবার মূর্তির বিরুদ্ধে কথা বলে। কতটা লাঞ্ছনাজনক, কতটা অপমানজনক হয়েছে। শুধু মূর্তি ভাঙে নাই, মূর্তিকে জুতা দা পিটিয়েছে। আরেক বেচারা দেখলাম মাথার উপর উঠে বসে হিসু করে দিয়েছে। দেখছেন না আপনারা? কি দরকার ছিল? ওই যে বাশার আল আসাদ, তার বাবার নাম ছিল হাফিজ আল আসাদ, সে মূর্তি বানিয়েছিল, পতন হয়েছে, সব মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে। কাজেই তোমরা যারা আজকে ক্ষমতার মস্তদে বসে আছো, মুসলমানদের উপর নির্যাতন করতেছো, বাংলাদেশ দখল করবা, বাংলাদেশ টুকরো করবা, অপেক্ষা করো, গজওয়াতুল হিন্দ হবে, আর ওই গজওয়ার মাধ্যমে তোমাদের ভারতকে টুকরো টুকরো করে দেওয়া হবে, তোমাদের মস্তদ থেকে টেনে শেষে নামানো হবে, তোমরা আর ক্ষমতার মস্তদে থাকতে পারবে না। ঠিক কিনা বলুন?